তাণ্ডব মুভি যদি না দেখি তাহলে নাকি আমি এই সমাজের কেউ না, এরকম কথাই ফেসবুকে দেখতেছিলাম যে তাণ্ডব মুভি নাকি এতটাই ভালো হয়েছে যে এটা দেখতেই যেতে হবে। তো এই জন্য আমরা সকালবেলা চলে গেলাম তাণ্ডব মুভিটা দেখার জন্য। আমরা হচ্ছে গিয়ে সীমান্ত সম্বার স্কোয়ার যেটা আছে সেখানে খুব কষ্ট করে একটা দুটো টিকিট ম্যানেজ করি। তো টিকিট ম্যানেজ করতে যেয়ে দেখি যে ভাই হুলুস্থুল কাণ্ড, মানে আমরা অনলাইনে টিকিট কেটে গিয়েছিলাম, তারপরে হচ্ছে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হইতেছে। 20 মিনিট ধরে আমরা সিরিয়াল ধরে দাঁড়াইছিলাম যে আমাদের মোবাইল ভেরিফিকেশন করে হচ্ছে আমাদের টিকিটটা দিছে। এরপরে আমরা পেয়ে গেলাম আমাদের মেগাস্টার শাকিব খানকে। শাকিব খানের মুভি তো আসছে, এটাই দেখতে আসছি। তার পাশাপাশি মিশন ইম্পসিবল, ইনসাফ, এই মুভিগুলোও আসছে। তো মেগাস্টারের পাশে একটা ছবি তুলে নিলাম। আসলে কখনো সামনাসামনি দেখা হবে কিনা জানি না, বাট এখান থেকে তুলেই মনকে সান্ত্বনা দিই। তো এরপরে আমরা আসলে ভিতরে ঢুকতে শুরু করলাম। ভিতরে ঢোকারও সিরিয়ালটা মোটামুটি বড়ই ছিল। তো যখন একটু ভিড়টা কমলো সিরিয়ালের, তারপরেই আমরা ঢুকলাম। তো তখনও হচ্ছে মোটামুটি ভিড় ছিল, কারণ তাণ্ডবের যে হাইপ ভাই, সেই হাইপে তো আসলে মানে ভিড় থাকাটাই স্বাভাবিক। আর আজকে হচ্ছে ঈদের 5ম দিন, তারপরও আজকে কোনো শোই ফাঁকা নাই। আমরা খুব কষ্ট করে অনলাইনে দুটো টিকিট ম্যানেজ করছি। আগের দিন 2 দিন আগে রাতে টিকিট কেটে রেখেছিলাম। তো এখানে হচ্ছে ফুড কোর্ট, মানে পপকর্ন, কোক, যারা হচ্ছে মুভি দেখতে দেখতে একটু চিল করতে চান বা একটু মানে খাওয়া টাওয়া খাইতে চান তাদের জন্য। তো আমরা যেহেতু ঠান্ডা কিছুই খাই না, কারণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করছি। সো সেজন্য জাস্ট একটা পপকর্ন নিয়ে হচ্ছে আমরা ভিতরে যাওয়ার জন্য চিন্তা করতেছি। আর সিনেপ্লেক্স মানে সীমান্ত সম্বরের ভিতরটা খুবই সুন্দর লাগে, একদম প্রিমিয়াম একটা ভাইব দেয়। তো আমরা টিকিটটা রিচেক দিয়ে আবার হচ্ছে আমরা দেখলাম যে আমাদের হল নাম্বার 2। তো আমরা 2 নম্বর হলের দিকে যাওয়া শুরু করলাম। তো 2 নম্বর হলে আমি আগেও অনেকগুলো ছবি দেখছি, শাকিব খানেরই সম্ভবত তাণ্ডব দেখছি, তারপরে হচ্ছে গিয়ে সুড়ঙ্গ দেখছি, তারপরে রিসেন্টলি ছবিটা দেখলাম জঙ্গলি দেখছি, বরবাদ দেখছি। তো যাই হোক, মুভির ভিতরে মানে মুভি দেখতে যেয়ে তো প্রচুর ক্রাউড, মানুষজন, মানে খুব বড় ছিল এই হলটা, অনেকটাই বড় ছিল। তো আমরা আমাদের সিট খুঁজতেছিলাম। তো সিট খুঁজতে খুঁজতে আমাদেরকে যে গাইড আছে উনি হচ্ছে সিটটা খুঁজে দিল। তো সিটটা খুঁজে দেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এখানে কিছু অ্যাডভার্টাইজ শুরু হলো। ততক্ষণে তো এখন পর্যন্ত তো আসলে শুরু হয় নাই, মুভিটা শুরু হয় নাই। তো না শুরু হওয়াতে আমরা হচ্ছে গিয়ে বসে বসে অ্যাডভার্টাইজ দেখতেছিলাম আর পপকর্ন খাচ্ছিলাম, আর আশেপাশে কতটুকু ভিড় হচ্ছে সেটা দেখছিলাম। আর সব হঠাৎ করেই একদম সব স্তব্ধ হয়ে গেছে, মানে তাণ্ডব আসার আগে তো সব স্তব্ধ হয়েই যাবে। তো আসলে এই যে আমাদের জাতীয় পতাকাটা দিয়ে শুরু হলো স্ক্রিনিং। তো এই যে জাতীয় পতাকাটা দেখে আসলে সবাই দাঁড়ায় গেছে। এটাই আসলে আমাদের সম্মান, যে জাতীয় পতাকার প্রতি আমাদের মানুষের একটা সম্মান, যে কি বলে এটা কি, তো আসলে আমরা সবাই লালন করি, মানে আমাদের দেশকে, মাকে সবাই ভালোবাসি। তো এই পতাকাটা দেখেই সবাই দাঁড়ায় গেলাম। তো অবশ্যই শুরু হলো তাণ্ডব দেখা শুরু করবো। এরপরে তার খুব বেশি ভিডিও করা যাবে না। তো তারপর হচ্ছে গিয়ে মানুষের ক্রাউড দেখার জন্য আসলে একটা ভিডিও করলাম যে কতটুকু কি মানুষ কি পরিমাণ এনজয় করতেছে মুভিটাকে। কোনো ডিসক্লাইমার বা কোনো কিছু আমি দিচ্ছি না। তো এই করতে করতেই প্রথমার্ধটা শেষ হয়ে গেল। বিরতি পর্যন্ত যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ ভালো ছিল। বিরতির পরে দেখা যাবে বাকিটা কি হয়। বিরতি পর্যন্ত এবারে আউট অফ মানে 10 আউট অফ 8 দেওয়া যাবে। গল্পে কিছুটা বোরিং ছিল, আর তবে কিছু টুইস্ট ছিল যেগুলো হয়তো বিরতির পরে রিভিউ করা হবে। দেখা যাক কীরকম হয়। প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয় অর্ধটাও মোটামুটি ভালোই লাগলো, কারণ দ্বিতীয় অর্ধে আসলে মেইন যে টুইস্টগুলো আটকায় ছিল সেই টুইস্টগুলো খোলা হতে শুরু করলো। আর এই মুভিটা না একটা আমাদের সমসাময়িক যে বিষয়গুলো, গভর্নমেন্ট বিভিন্ন ইস্যু, বিভিন্ন খারাপ পলিসি বা বিভিন্ন অনিয়ম মানে এইসব বিষয়ে কথা বলছে। তবে কিছু টুইস্ট আছে, আর এই মুভিটায় অনেক সারপ্রাইজ আছে। যারা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন তাণ্ডব মুভিটা। রায়হান রাফির অন্যতম একটা ভালো ফিল্ম, এবং শাকিব খান মেগাস্টারের তো অনবরত ভালো ফিল্ম দিয়েই যাচ্ছে, এবং এটা একটা রেকর্ড ব্রেক করবে আমরা আশা করি। এটাও যে হলের শেষে, মানে ছবির শেষে যে হলের যে রিয়াকশন, মানুষ যে রিয়াকশন দিচ্ছে, এই রিয়াকশনটাই আসলে বোঝানো যাবে না যে মুভিটা কত ভালো হয়েছে। যদিও এই নিয়ে বিস্তারিত একটা রিভিউ আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব, কারণ খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখানে তো বলা যাচ্ছে না। যাই হোক, বর্তমান সমসাময়িক যে বিষয়, সেই বিষয়ের উপরই আসলে মুভিটা মানে করা হয়েছে। তো সর্বোপরি আজকের দিনটা ভালোই লাগলো। মুভি দেখতে আসলাম, আসলে ঈদের মধ্যে কোথাও বের না হইতে খুব বোরিং লাগছিল। তো তারপরে মুভিটা দেখতে আসলাম, আসার পরে মুভিটাও এন্টারটেইন করলো আমাদেরকে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো। হয়তো আগামীকাল বা পরশু দিন থেকে অফিস খুলে যাবে, তারপর হয়তো আবার কর্মব্যস্ততায় ঢুকে যাব। তো এখানে এসে কিছু খাইলাম, যে আসলে অনেকক্ষণ মুভি টুভি দেখলাম, ভিতরে জাস্ট পপকর্ন খাইছি। যেহেতু কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করছি, তাই হচ্ছে আমরা একটা পাশের দোকান, মানে উপরে একটা ফুড কোর্ট থেকে একটা পাপায়া জুস অর্ডার করলাম। এই পাপায়া জুসটা অর্ডার করে আমরা খেতে খেতে বাসায় চলে যাচ্ছি বা যাব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা তাণ্ডব দেখে নেয় দেখবেন, আর আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ভুল ভ্রান্তি হলে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা কী ভিডিও চান সেটাও আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।